এসআইআর ফর্ম পূরণ করতে অস্বীকার একাধিক আদিবাসী পরিবারের, বাড়ছে জট। বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের রাউতরা গ্রাম পঞ্চায়েতে এসআইআর গণনা কার্যক্রমে এক অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। মাঝি সরকারের প্রতি আস্থা প্রকাশ করে ভেদুয়াশোল সহ কয়েকটি গ্রামের কিছু আদিবাসী পরিবার এনুমারেশন ফর্ম পূরণে অনীহা জানিয়েছেন। তাদের দাবি, তারা এই ভূখণ্ডের আদিম অধিবাসী, জল, জঙ্গল ও জমির মালিক। তাই নবাগতদের মতো নাগরিকত্ব প্রমাণের দায় তাদের নয়। অনেকেই প্রাথমিকভাবে ফর্ম নিলেও পরে তা খালি অবস্থায় জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনায় প্রশাসন বিব্রত হয়ে গ্রামবাসীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে। প্রশাসনের পাশাপাশি শাসক দল তৃণমূলের দাবি, কিছু মহল ভুল তথ্য ছড়িয়ে আদিবাসীদের বিভ্রান্ত করেছে। বিজেপিও মনে করছে ওই পরিবারগুলি কোনো ষড়যন্ত্রের শিকার এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশ বিরোধী ধারণা ছড়ানোর চেষ্টা চলছে। তার ফর্ম হচ্ছে এটা দেখা যাচ্ছে, যারা আমি নিজেও ফর্ম ফিল আপ করিনি, কারণ আমি মাঝি সরকারের কার্ড ধরেছি। মানে যেদিন থেকে আমি বুঝতে পেরেছি, এটা তো আমরা জানি সংবিধান সিস্টেমে চলছে। যেদিন থেকে বুঝতে পারলাম যে এই দেশটা আমাদের আদিবাসীদের দেশ, যেটা 47 সালে স্বাধীন হওয়ার পরে 1949-এ সংবিধান লেখা হলো। ওই সংবিধানটা ডক্টর বি.আর. আম্বেদকরের রাষ্ট্রসংঘ অনুমোদন পেয়েছে এবং সেই হিসেবে আজকে চলছে, যেটা 1950-এ 26শে জানুয়ারি কার্যকর হয়। 1951 মাঝি সরকার প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্রসংঘ অনুমোদন পায়, যেটা তার নাম্বার হচ্ছে সমাজবাদ আন্তর্রাষ্ট্রীয় মাঝি সরকার কিষাণ 1951 3937, সেটা কোড নাম্বার। আর 52 থেকে গণতান্ত্রিক সরকারও এখানে দেখা যাচ্ছে। আমি যেটা বুঝতে পারলাম নিজের থেকে, যে না, এই দেশে দু ধরনের সরকার রয়েছে, একটা মাঝি সরকার আর একটা গণতান্ত্রিক সরকার। মাঝি সরকারকে মানে এখানে আসল কথা হচ্ছে দু রকম লোক বসবাস করছে। এই দেশের মালিক যারা, তারাও রয়েছে, আর যারা বাইরে বিদেশ থেকে এসে বসবাস করছে নাগরিক, যেটা সিটিজেনশিপ বলছি, তারাও রয়েছে। তাদের আলাদা আলাদা সিস্টেম সংবিধানে লেখাই আছে যে মালিক কিভাবে থাকবে, সিটিজেনশিপটা কিভাবে থাকবে। তো আমি ভুলবশত আমি কার্ড ধরেছিলাম 1995 সালে, ভোটার ধরেছি, আধার ধরেছি, প্যান কার্ড ধরেছি, আরও অনেক কিছু। এটা সিটিজেনশিপ, যেটা বুঝতে পারলাম যেদিন থেকে, না, এই সিস্টেমে গেলে তো আমার এই দেশ, আমি তো বাইরের থেকে আসিনি, যার জন্য আমি সিটিজেনশিপ তাক করলাম, মানে আধার ভোটার সব তাক করলাম, এর কাছে দিলাম। হ্যাঁ, ভোট দিচ্ছেন আর সব ভোটার কার্ডে সব ব্যবহার করছেন? হ্যাঁ, ব্যবহার করেছি। এখন যে এসআরটা হয়েছে, ফর্ম ফিল আপ এবং ভোটার কার্ড, আপনারা এটা থেকে বঞ্চিত হবেন? হ্যাঁ, বঞ্চিত হবো, আমরা জেনে শুনে বঞ্চিত হবো, কারণ আমি তো নাগরিক নই, সিটিজেনশিপ নই। তাহলে এখানে আমি যেহেতু আমি নাগরিক নই, তাহলে ওটার থেকে তো আমার আশা করিনি। আমি তো এমনিতে আদিবাসীর এখানে তো এই দেশে গন্ডোয়ানা ল্যান্ডের রাজা লোক। দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সরকারি সুযোগ সুবিধা, যেখানে দেখা যাচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, এপিক কার্ড দিয়ে তাদেরকে সুযোগ দেওয়া হয়, সেই জায়গা থেকে তো আপনারা বাদ পড়ে যাবেন। হ্যাঁ, না, ওটা তো বাদ। আমরা তো এখানে দেখুন, একটা কথা বলছি, এইখানে বলছে আদিবাসীরা রাজা লোক, যারা বাইরের থেকে এসেছে। একটা কথা ছোট করে বলে নেই, এখানে 92% সংবিধান বলছে, 8% গন্ডোয়ানা দেশে আদিবাসীরা ছিল, 92% বিদেশি এসে ঢুকেছে, মুঘল, পাঠান, দ্রাবিড় থেকে আরম্ভ করে, আর অতটা বলছি না। দিয়ে দেখা যাচ্ছে তারা মানুষই না এসেছে, ওখানে তার মাটি বয়ে নিয়ে আসেনি, তারা তো শুধু ব্যক্তি এসেছে, মাটি আনেনি। তাহলে মাটি কার মাটিতে আছে? আমাদের এই আদিবাসী গন্ডোয়ানা ল্যান্ডের 8% মানুষের মাটিতে। তাহলে তারা এখানে খাবে কি? সেই হিসেবে তারা চাকরি বলছি, চাকরির অর্থ হচ্ছে ওটা চাকর, আর যেটা সার্ভিস বলছে, ওটার অ্যাকচুয়ালি সার্ভিসটা একটা শুদ্ধ ভাষা, ওটা সার্ভেন্ট। কতজন ফর্ম ফিল আপ করেন এখানে? ধরুন, আমি তো ফর্ম ফিল আপ করিনি এখনও, ঠিক বোঝা যাচ্ছে না। 1 তারিখে বোঝা যাবে যে আমাদের ব্লক এরিয়ার মধ্যে কতজন ফিল আপ করে নেই, সেদিনই বোঝা যাবে। আপনার নাম? আমার নাম লক্ষ্মীকান্ত হাঁসদা, খেজুরিয়া মাঝি বাবা, আর সাগেনপীর পারানি বাবা। এখন আদিবাসী মানুষজন এখন সেটা
নিজেদের অধিকার সম্পর্কে এখন অনেকটাই সচেতন। সেক্ষেত্রে ওনারা দেখছেন যে আমাদের এই ভারতবর্ষে দুই রকম ব্যবস্থা আছে, যে ব্যবস্থার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এক হচ্ছে সমাজবাদ অন্তরাষ্ট্রীয় মাঝি সরকার, যেটা 1951 সালে আমাদের ন্যায়ালয় সচিবালয় থেকে নয়াদিল্লি থেকে আমাদের স্বীকৃতি প্রাপ্ত, যার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 3937। সমান্তরাল আদিবাসীদের জন্য সমাজবাদ অন্তরাষ্ট্রীয় মাঝি সরকারের ব্যবস্থা আছে। এই মাঝি সরকার যে ব্যবস্থা আর আমাদের নাগরিক সরকারের যে ব্যবস্থা, এই যে ভারত সরকারের যে ব্যবস্থা আছে, এটার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আমরা যদি দেখি এখানে যে 5ই জানুয়ারি 2011 সালে যে কার্য জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিয়েছেন, সেখানে উনি পরিষ্কার বলে দিয়েছেন যে এখানকার মূল মালিক হচ্ছে আদিবাসী এবং আদিবাসীরা হচ্ছে এখানে 8%, আর বাকিরা বহিরাগত 92%। এবং এখানে সুপ্রিম কোর্ট সেটা জাজমেন্ট বলছেন, এখানে কোনো কেউ আদিবাসী বলেননি। তাছাড়া সংবিধানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে 9ই জানুয়ারি 2015 সালে পরিষ্কার উল্লেখ আছে সরকারি গেজেটে, ভারত সরকারের যে গেজেট বা নোটিফিকেশনে, সেখানে বলা আছে বিদ্যমান যে সমস্ত কার্ড ধারক এখানে আছে সবাই বিদেশি নাগরিক হিসাবে ওদেরকে আমরা বুঝবো, এই কথাগুলো লেখা আছে। সেক্ষেত্রে এখন আদিবাসীরা অনেকেই এখন লেখাপড়া শিখেছেন, অনেকেই বুঝতে পারছেন যে আমাদের এখানে যে আদিবাসীদের জন্য একটা পরম্পরা, রীতি রেওয়াজ, ব্যবস্থা, স্বীকৃতি আছে, এবং সেই হিসাবে ওদের কাছে এই এসআর ফর্মটা কোনো প্রযোজ্য নয়। তাই হয়তো ওনারা এই বিষয়টাকে এড়িয়ে যাচ্ছেন। দেখা যাচ্ছে যেসব আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, তারা তো সবই ত্যাগ হয়ে যায়, তারা তো সরকারি যেটা সংবিধানে পাওনা, যেটা সরকার থেকে পাওয়া যায়, সেগুলো তো সবই কিছু পাওয়া যাবে না। না, এইখানে যদি দেখি যে আমাদের এখানে যারা নাগরিকতা নিয়েছে ওরা কিন্তু এখানে 1 নম্বর নাগরিক যদি আমরা দেখি সেখানে রাষ্ট্রপতি, এবং উনি সংবিধানের 60 নম্বর ধারায় উনি যখন শপথ নিচ্ছেন সেখানে এখানকার জনগণকে সেবা দেওয়ার জন্য কিন্তু শপথ করছেন। উনি কিন্তু ওইখানে বলেননি যে আমি এখানকার নাগরিককে আমি পরিষেবা দেব। এখানকার যে জনগণ বলতে আমাদের যে পূর্বপুরুষ যারা বাইরে থেকে আসেনি এবং বংশ পরম্পরা এখানে জন্মগ্রহণ করেছেন, তাদের হাতে এই যে মাটি আছে এবং এরা কিন্তু দেশের মালিক, যেটা কার্য জাজমেন্ট পরিষ্কার 5ই জানুয়ারি 2011 সালে যেগুলো পাওনা সরকার থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো সবই বঞ্চিত হয়ে যায়। না, বঞ্চিত হওয়ার কোনো প্রশ্ন নেই এখানে, কারণ সরকার যদি এখানে বঞ্চিত করেন তাহলে কিন্তু একটা গুজরাট রেভিনিউ রুল আছে, যেখানে চুক্তি আছে 1973 সালের, যে গুজরাট রেভিনিউ রুলে লেখা আছে যে এখানে আদিবাসীরা কোনো ট্যাক্স দেবে না এবং ওরা কিন্তু 8 রকম ট্যাক্স পাওনার অধিকারী। সেক্ষেত্রে যদি আমরা দেখি যে ভারতবর্ষ সাধারণত লিজ শেষ হয়ে গেছে 1969 সালে, এবং এটা বারবার অ্যামেন্ডমেন্ট করে আজ পর্যন্ত 10 বছর করে বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে এই যে ট্রেজারিতে সংবিধানের 275 ধারাতে যে ট্রেজারিতে যে সমস্ত ট্যাক্স জমা হচ্ছে, এখানে কিন্তু সমাজবাদ অন্তরাষ্ট্রীয় মাঝি সরকার 50% প্রাপ্য। তাহলে সেই টাকা আমাদের সরকার কতটা কি দিয়েছে সেটা ওনারা দেখবেন। ঠিক আছে, এইখানে কিন্তু কোনো না স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে এই পড়াশোনার ক্ষেত্রে কোনো এদের হবে না। শুধু ওরা আধার কার্ড, ভোটার কার্ডের পরিবর্তে শুধু মাঝি সরকারের যে আদিবাসী কার্ড সেটা কিন্তু এখানে আমরা তথাকথিত যাদেরকে বলি, আমাদের সংবিধানে কোথাও আদিবাসী লেখা নেই, সংবিধানে কোথাও নেই। প্রেম মান্ডির যে জাজমেন্ট 2015 সালে উনি একটা মারাংবুরু কোনো এক সম্প্রদায় শয়তান বলেছিল মারাংবুরু, এটা ধর্মীয় আঘাত হিসাবে আদিবাসীদেরকে উনি দেখাতে চাইছিলেন, এটা নিয়ে কেস করেছিলেন। সেইখানে দিল্লি হাইকোর্ট কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে ভারতবর্ষের সংবিধানে কোথাও আদিবাসী টার্ম বা টার্মোলজি ব্যবহার নেই, শব্দ নেই, তাই এটা কিন্তু অপমানজনক ভাষা নয়। আর সেটা হচ্ছে শিডিউল ট্রাইব, তাহলে শিডিউল ট্রাইবরা আদিবাসী নয়, এটা পরিষ্কার সেই জাজমেন্টে বলা আছে। সংবিধানে আছে আমাদের 342 ধারায় আছে যে এখানে
যাদেরকে এসটি করা যায় সেটা রাষ্ট্রপতি তিনি তাদেরকে এসটি হিসাবে গণ্য করতে পারেন, সেটা 342। আদিবাসীর মতো এসটিরা কিন্তু আদিবাসী নয়, আদিবাসীর মতো কিন্তু ট্রাইবরা আদিবাসী। যেহেতু এসটি এখানে যতগুলো আদিবাসীদেরকে দেখানো হয়েছে, তো এদেরকে এসটি হিসাবে দেখানো হয়েছে, তার মানে এরা আর আদিবাসী নয়, এটা আদিবাসীর মতো। এখানে কোথাও আদিবাসী কথা কিন্তু আমাদের ভারতীয় সংবিধানে উল্লেখ নেই। আমার নাম বাবুরাম কিস্কু। আমরা রানীগঞ্জের একটা জায়গাতে আদিবাসী অধ্যুষিত একটা এলাকা, সেখানে 141টা ফ্যামিলি, তাদের বিভিন্ন রকম কথা বলা হয়েছে। উড়িষ্যা থেকে একটা থিম এসছে যে ভারতবর্ষে কোনো সরকার নেই, একটাই সরকার আছে, মাঝি সরকার। তো ওটা আমরা ট্যাকেল করছি, দেখছি যারা বা যে ওদের মাথায় এই ভুল তথ্য পরিবেশন করে ভারতীয় নাগরিকত্বকে অস্বীকার করে মাঝি সরকারের আনুগত্যর কথা বলছে, সেটা প্রশাসন দল আমরা খুব দৃষ্টি রেখে আমরা পর্যালোচনা করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কারণ আমাদের একটাই হাত জোড়ো করে আবেদন মানুষের কাছে, আপনারা নাগরিক, আপনারা ভোটার, আপনারা ভোটারের নাম লিপিবদ্ধ করতে প্রয়োজনীয় কাগজপত্রে সাইন করুন।